আপনি কি রাতে দেরিতে ঘুমান? ফজরের আজান শুনে কি কখনো মনে হয়, আহা এবার তো ঘুমানোর সময়? যদি একবারও এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের কথাগুলো আপনার জন্য। আজকে আমরা জানব বরকত কি আর কেন আমাদের জীবন থেকে বরকত হারিয়ে যাচ্ছে। একদিন এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লিপ্ত হলো। সে বলল, বরকত বলে কিছু নেই, এসব মানুষের বানানো কথা। শায়েখ শান্ত কণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো ছাগল আর কুকুর দেখেছো? লোকটি বলল, জি দেখেছি। শায়েখ আবার জিজ্ঞেস করলেন, বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি সঙ্গে সঙ্গে বলল, কুকুর। তখন শায়েখ বললেন, তাহলে বলো, তুমি রাস্তায়, গ্রামে, হাটে কাকে বেশি দেখতে পাও, কুকুর নাকি ছাগল? লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, ছাগল বেশি দেখতে পাই। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি তখন গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, ছাগলকে মানুষ খায়, কুরবানির সময় হাজার হাজার ছাগল জবাই হয়, তারপরেও ছাগলের সংখ্যা কমে না, বরং বাড়তেই থাকে। আর কুকুর কেউ খায় না, কেউ জবাই করে না, তবুও সংখ্যায় ছাগলের মতো দেখা যায় না। এর রহস্য কি তুমি জানো? লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি রহস্য? শাহেক বললেন, এটাই বরকত। লোকটি আবার প্রশ্ন করল, কিন্তু কেন ছাগলের মধ্যে বরকত আর কুকুরের মধ্যে নেই? শাহেক বললেন, কারণ ছাগল সন্ধ্যা নামলেই ঘুমিয়ে পড়ে আর ভোরে জেগে ওঠে, আর এই ভোরের সময়টাই হলো রহমত, মাগফিরাত আর বরকত বর্ষণের সময়। আর কুকুর, সে সারা রাত জেগে থাকে, ফজরের আগে ঘুমিয়ে পড়ে, তাই সে বরকত থেকে বঞ্চিত হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি? এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, রাতের শেষ ভাগে জেগে ওঠা, তাহাজ্জুদে চোখের পানি ফেলা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথমে আসমানে নেমে এসে ডাকতে থাকেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আর আমরা কি করি? সারা রাত মোবাইল, ইন্টারনেট, অহেতুক ভিডিও দেখি এবং হারাম কাজে ব্যস্ত থাকি। আর ফজরের আজান শুনে বলি, আহা এবার তো ঘুমানোর সময়। কিন্তু কখনো মনে হয় না, আজান তো হয়ে গেছে, নামাজটা পড়ে নেই, তারপরে ঘুমাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ভাবো, ফজরের ফরজ নামাজের মর্যাদা কত বিশাল, আর আমরা এই মূল্যবান সময়টাই ঘুমিয়ে শেষ করে দিই। তারপর আবার বলি, আমার রিজিকে বরকত নেই, দোয়া কবুল হয় না, জীবনে শান্তি নেই। বরকত আসবে কিভাবে? একসময় যখন আমাদের হাতে মোবাইল ছিল না, মানুষ সন্ধ্যার পর পরেই ঘুমিয়ে যেত, স্বামী স্ত্রী ঘুমানোর আগে গল্প করত, ভোরে উঠতে কষ্ট হতো না, ফজরের পর পরেই কাজে বেরিয়ে যেত, দুপুরের আগেই কাজ শেষ করে ঘরে ফিরত, পরিবারকে সময় দিতে পারত। জীবনে ক্লান্তি ছিল, কিন্তু শান্তির অভাব ছিল না। আজ কি হচ্ছে? ঘুমের সময় ছাড়া আমরা ঘরেই থাকি না, নারীরা স্বামীর কাছে সময় ভিক্ষা চায়, পুরুষেরা স্ত্রীর কাছে সময় খুঁজে পান না। সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে, ঘরগুলো নিঃশব্দ হয়ে যাচ্ছে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি বরকতের সময়গুলো হারিয়ে ফেলছি না? আমি কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি? আসুন আজ থেকে নিজেকে বদলাই, আল্লাহর বিধানকে গুরুত্ব দেই, ফজরের আজানকে ঘুমের ডাকে নয়, জীবনের ডাক হিসেবে গ্রহণ করি। তাহলেই ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, রিজিকে বরকত আসবে, জীবনে শান্তি ফিরে আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।